জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক ৭৭। এই শ্লোকের সংক্ষেপার্থ শুনো ভক্তগণ, জগন্নাথ দেখি জয়ছি প্রভুর ভাবন। শ্রীরাধিকা কুরুক্ষেত্রে কৃষ্ণের দর্শন, যদ্যপি পায়েন তবু ভাবে নইছন। রাজবেশ হাতি ঘোড়া মনুষ্য গহন, কাহা গোবেশ কাহা নির্জন বৃন্দাবন। হে ভক্তগণ, এই শ্লোকের সংক্ষিপ্ত অর্থ শ্রবণ করুন। জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু এভাবেই ভাবিত হয়েছিলেন। তার ভাবনার বিষয় ছিল শ্রীমতী রাধারানীর যে ভাবনার উদয় হয়েছিল কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন হওয়া সত্ত্বেও তিনি এভাবেই ভাবিত হয়েছিলেন। তিনি বৃন্দাবনের নির্জন পরিবেশে বালকের বেশে শ্রীকৃষ্ণের কথা ভাবছিলেন, কিন্তু কুরুক্ষেত্রে তাঁর পরনে রাজবেশ আর তাঁর সঙ্গে রয়েছে কত হাতি ঘোড়া, কত মানুষ। তাই সেই পরিবেশ তাঁদের মিলনের উপযুক্ত ছিল না। সেই ভাব, সেই কৃষ্ণ, সেই বৃন্দাবন, যবে পাই তবে হয় বাঞ্ছিত পূরণ। তাই শ্রীমতী রাধারানী তখন মনে মনে ভেবেছিলেন, আমার বৃন্দাবনের নির্জন পরিবেশে যদি সেভাবেই শ্রীকৃষ্ণকে পাই তাহলে আমার মনের বাসনা পূর্ণ হবে। আহুশ্চতে নলিন নাভ পদার বিন্দাং, যোগশ্রয় হৃদি বিচিন্ত মগাধ বাধৌ। সংসার কূপ পতিত তরণাবলম্বং, গেহং যুষামপি মনুষ্য দিয়াত সদান। গোপিকারা বললেন, হে কমলাভ, সংসার কূপে পতিত মানুষদের উদ্ধারের একমাত্র অবলম্বন স্বরূপ তোমার শ্রীপাদপদ্ম, যা অসীম জ্ঞান সম্পন্ন। মহান যোগীরা সর্বদাই তাদের হৃদয়ে ধ্যান করেন। তা গৃহসভায় রত আমাদের মনে উদিত হোক। তোমার চরণার ব্রজপুর ঘরে উদয় করয়ে যদি তবে বাঞ্ছাপুরে। গোপিকারা ভাবলেন, তোমার চরণ যদি আমাদের বৃন্দাবনের গৃহে পুনরায় উদিত হয় তাহলে আমাদের বাসনা পূর্ণ হয়। ভাগবতে শ্লোক গূঢ়াত্ম বিশদ করিয়া, রূপ গোসাই শ্লোক কইল লোক বুঝাইয়া। শ্রীমদ্ ভাগবতের শ্লোকের গূঢ় অর্থ বিশদভাবে বিশ্লেষণ করে শ্রী রূপ গোস্বামী জনসাধারণের বোধগম্য করার জন্য একটি শ্লোক রচনা করেছেন। যাতে লীলারস পরিমলোদ গ্যারি বন্যা পরিতা, ধন্যা খৌনি বিলৌষতি বৃতা মাধুরী মাধুরীভি। তত্রাস্মাভিষ্যটুল পশু পিভাব মুগ্ধান্তরাভি, সম্বিতস্তং কলয় বদনোল্লাসী বেণুর্বিহারম। গোপিকারা বললেন, হে কৃষ্ণ, মথুরা মণ্ডলের মাধুরী দ্বারা পরিবৃত ধন্য বৃন্দাবন ভূমির বনসমূহ তোমার লীলাবিলাসের সৌরভ দ্বারা আবৃত হয়ে রয়েছে। সে অনুকূল পরিবেশের ভাব দ্বারা বিমুগ্ধ চিত্ত আমাদের সঙ্গে মিলিত হয়ে বংশীবদন তুমি সেই লীলাবিলাস করো। এই মতো মহাপ্রভু দেখি জগন্নাথে, সুভদ্রা সহিত দেখে বংশী নাহি হাতে। ত্রিভঙ্গ সুন্দর ব্রজে ব্রজেন্দ্র নন্দন, কাহা পাবো এই বাঞ্ছা বাড়ি অনুক্ষণ। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলেন তখন তিনি তাকে তার ভগিনী সুভদ্রার সঙ্গে দেখলেন এবং দেখলেন যে তার হাতে বাঁশি নেই। গোপীভাবে মগ্ন হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে বৃন্দাবনে ত্রিভঙ্গ সুন্দর ব্রজেন্দ্র নন্দন রূপে দর্শন করতে চাইলেন এবং তার সেই রূপে তাকে দর্শন করার বাসনা অনুক্ষণ বাড়তে লাগলো। রাধিকা উন্মাদ জয়ছে উদ্ভব দর্শনে, উদ্ঘূর্ণা প্রলাপ্ত হয়েছে প্রভুর রাত্রি দিনে। ঠিক যেমন শ্রীমতী রাধারানী উদ্ভবকে দর্শন করে ভ্রমরের সঙ্গে প্রলাপ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুও তেমনই রাত্রি দিন ভাবাবিষ্ট হয়ে উন্মাদের মতো প্রলাপ করেছিলেন। দ্বাদশ বৎসর শেষ হয়েছে গঙ্গাইল, এই মতো শেষ লীলা ত্রিবিধানে কইল। শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর লীলার শেষ দ্বাদশ বৎসর এইরকম অপ্রাকৃত উন্মাদনায় অতিবাহিত করেছিলেন। এভাবেই তাঁর শেষ লীলা তিনভাবে সম্পাদিত হয়েছিল। সন্ন্যাস করি 24 বছর, কইলা যে যে কর্ম, অনন্ত অপার তার কে জানিবে মর্ম। সন্ন্যাস গ্রহণ করে 24 বৎসর শ্রী চৈতন্য মহাপ্রভু যে যে লীলাবিলাস করেছিলেন তা অনন্ত ও অপার, তার মর্ম কে বুঝতে পারে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।